গাইস, এটা হলো আমাদের দেড়শের জমি। দেখছেন, দেড়শ কিন্তু খাইবার মানুষ নেই। যে দেখেন, জমিতে নষ্ট হইতেছে, খাইবার মানুষ নাই, একদম অলরেডি বাতি হয়ে গেছে প্রত্যেকটা দেড়শ। এই যে দেখেন, এই যে দেখাচ্ছি, প্রত্যেকটা দেড়শ এভাবে বাতি হয়ে গেছে জমিতে, খাইবার লোক। জমিতে আসছিলাম কিছু সবজি নিতে। এই যে দেখেন পায়ের কি অবস্থা, কাদায় একদম, মানে কি বলবো, জুতা মানে জুতা নিয়ে হাঁটাই যাচ্ছে না। ওই যে আমার বাইরের বউর হাতে জুতা, আর খালি পায়ে তো হাঁটতেও পারতেছি না। কি করব বলেন তো, এখন বিপদে পড়ে গেছি। আইসো, ওই যে সবজি খেতে সব নষ্ট হয়েছে গা, কোনো সবজি আছে বা মনে হয় না, মনে হয় একটু ধুন্দুলটা আছে। তো দেখি যে সবজি আছে কিনা জমিতে। ওটা কি দেড়শ? দেড়শ, আমাদেরও তো দেড়শ আছে, তাই না? অবস্থা খারাপ, আমি হাঁটতে পারতেছি না, পায়ে নানান তার লাগতেছে, মনে হচ্ছে পা ফুটো হয়ে যাইতেছে, ওইরকম একটা অবস্থা। এটা হলো দেড়শ ক্ষেত। সামনে আছে কাকরোলের জমি। এটা হলো কাকরোলের জমি। এখন তো সব জায়গায় ঘাস হবে। বনের মধ্যে পা দিল ভয় লাগে, কখন জানি কি কামড়টার মধ্যে। আবার এখানে চুলাই ফেলাইছি, কিছু একটা ইয়ের মধ্যে লাগছে। আমরা এখানে অলমোস্ট চলে আসছি আড়িয়াল খাঁ নদীর সামনে। চলেন যাই দেখে আমাদের দেড়শের জমিটা। এ জ্বালা ফেলাইছে কে? এ জ্বালাইতে আমরা জ্বালানি বলে ছোট জ্বালাতে বেশ বল না, ঠিক আছে, কিন্তু জ্বালা তো লম্বা, তো ক্ষেত তো লাগাম জ্বালিলে জ্বালা তো ছোট না। ও, মিষ্টি কুমড়ো ডোকা নেওয়া যাবে তো? এই যে শাক, ওনারাই চলে যাবে এরপরে। হাঁস মনে ওনাদের না, এই জন্য দ্রুত হাঁস উঠাইতেছে। কোথায় হাসতে এদিকে চলে আসছে। গাইস, এটা হলো আমাদের দেড়শের জমি। দেখছেন, দেড়শ কিন্তু খাইবার মানুষ নেই। যে দেখেন, জমিতে নষ্ট হইতেছে, খাইবার মানুষ নাই, একদম অলরেডি বাতি হয়ে গেছে প্রত্যেকটা দেড়শ। এই যে দেখেন, এই যে দেখাচ্ছি, প্রত্যেকটা দেড়শ এভাবে বাতি হয়ে গেছে জমিতে, খাইবার লোক নাই। দেখেন গাইস, বৃষ্টির পানিতে বেগুনের জমি নষ্ট হয়ে গেছে। সবগুলা বেগুন নষ্ট হয়েছে জমিতে। এই যে বেগুন তুলতে আসলাম। এই যে সুন্দর সুন্দর ফ্রেশ বেগুন। জমিতে আসছি শাক তুলতে, আর এই শাকগুলা কিন্তু খেতে অনেক মজা। কোন এলাকায় এই শাকটি কী শাক বলে একটু কমেন্টে বললেন তো আপুরা। এই যে দেখেন কি সুন্দর শাক,
এগুলো কিন্তু ভাজি করে খেলে কিন্তু অনেক মজা। মানে শাকগুলো উঠায় আমার কুলাইতে পারতেছি না, এত শাক মাশাল্লাহ। এই যে দেখেন, এটি কিন্তু আমাদের জমিতে একটা শুকনার মধ্যে শাকগুলা। এই যে দেখেন কি সুন্দর শাক, মাশাল্লাহ মাশাল্লাহ। শাক তুলে শুধু ভালো লাগতেছে, কিন্তু খুব ভালো লাগতেছে শাকগুলো উঠে। এই যে দেখেন।